দাড়িপাল্লার ধানের শীষের কোনো ভেদাভেদ থাকবে না। কারণ ধানের শীষের কর্মীরাও পাথরঘাটায় বসবাস করবেন, আর দাড়িপাল্লার কর্মীরাও পাথরঘাটায় বসবাস করবেন। তাদের আমরা টেরা চোখে দেখতে চাই না। কারণ ওনারাও পাথরঘাটার মানুষ, আমরাও পাথরঘাটার মানুষ। আমরা নির্বাচিত হয়েছি, যখনকার শপথ হবে তখনকার শপথে লেখাই থাকবে জনগণের জানের মালের দায়িত্ব এলাকার সংসদ সদস্যর। অতএব আমরাও এই এলাকায় বসবাস করবে, ওনাদেরও জানের মালের দায়িত্ব আলাহাসুল ইসলাম মনি সাহেবের। অতএব আমি বিএনপি করেছি, আমি অতি উৎসাহিত হয়ে একটা জামাত ইসলামের কর্মীকে অপমান করব, তা কিন্তু হবে না। আপনাদের ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে, আপনাদের জায়গা জমি নিয়ে শত্রুতা থাকতে পারে, আপনাদের পাওনা দাওনা নিয়ে শত্রুতা থাকতে পারে, আপনাদের ব্যবসা বাণিজ্য নিয়ে শত্রুতা থাকতে পারে, সেইটা কিন্তু দলের ভিতরে টানবেন না। যদি তদন্ত করে দেখা যায় ব্যক্তিগত শত্রুতাই দলের ভিতরে আনতে আসেন, সেইটার কিন্তু আপনারা আমাদের কাছে সাপোর্ট পাবেন না। আমি তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কর্মীদের বলতে চাই, যখন গাছে ফল হয় মাথা তখন নিচু হয়, যেখানে ফল থাকে না সেখানে মাথা নিচু হয় না। অতএব ওদের গাছে ফল নাই, ওদের মাথা উপরে উঠতেই পারে, আমাদের গাছে ফল হয়েছে, আমাদের মাথা আল্লাহর রহমতে 5টি বছর নিচে থাকবে। আমি আলাহাসুল ইসলাম মনি সাহেবের পক্ষ থেকে আমি পাবনা পাথরঘাটা বেতাগীর মানুষকে অনুরোধ করব, আমাদের গাছে ফল ধরেছে, এই ফল আমরা 5টি বছর লালন পালন করতে চাই। আলাহাসুল ইসলাম মনি সাহেবের এই পাথরঘাটায় শেষ এমপি নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই পাথরঘাটা থেকে শেষ এমপি নয়। আবারও এখানে ছেলে জন্মাবে এবং আবারও জাতীয়তাবাদী দল থেকে এমপি হবে। তা আমরা যদি আজকের ফল হওয়ার পরও ধৈর্যতা ধারণ না করি, আমরা কিন্তু ফল পেতে আবার কষ্ট হবে। যারা 15টি বছর দখল করে দেশ চালিয়েছেন, অত্যাচার করেছেন, স্বৈরাচার করেছেন, গুম করেছেন, খুন করেছেন, আজকের বাংলাদেশে তাদের কবরও হচ্ছে না। গ্রাম্য চৌকিদার থেকে শুরু করে বাইতুল মুকাররমের খতিব সহ দেশ থেকে পালাতে হয়েছে। আমরা জাতীয়তাবাদী দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল, খালেদা জিয়ার দল, আদর্শ তারেক রহমানের দল, আমরা এরকম পালাইতে চাই না। আমরা এই পাথরঘাটা থেকেই আবার যখনকার নির্বাচন হবে নির্বাচনে মোকাবেলা করতে চাই। আমরা যদি অন্যায় করি তাহলে কি আমরা এটা পারবো? আমরা নিজেরা শোধরাবো যে আমরা কোন দলের সাথে, কোন লোকের সাথে, মুরব্বীদের সাথে, বাপ্পার সাথে অন্যায় অত্যাচার আর বেদবি করবো না। আপনি নিজে নিজে শপথ নেবেন। আর আমি প্রশাসনকে বলতে চাই, অনেক সময় ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায় পাথরঘাটায় মাদকের কারবার, পাথরঘাটায় ইয়াবার ব্যবসা, পাথরঘাটায় অমুকের ব্যবসা। আমরা অনুরোধ করব, আপনারা যত প্রশাসন আছেন এই পাথরঘাটাকে ইয়াবা ব্যবসা থেকে মুক্ত করবেন। এবং গাঁজা মুক্ত করবেন, ইয়াবা মুক্ত করবেন। আপনারা দেখতে পারেন ইউটিউবে সার্চ নিয়ে, আগের যে এমপি ছিল শওকত হাসানুর রহমান রিমন সাহেব, টুপি ছিল, পাগড়ি ছিল, পাজামা ছিল, পাঞ্জাবি ছিল, কিন্তু এস বাংলার ব্যবসার সাথে জড়িত ছিল। এটা কিন্তু ইউটিউবেও আছে। একজন মেজর বলেছে, 200 সাবেক সেনারা বলেছেন যে কে কে ইয়াবা ব্যবসার সাথে এবং মাদক ব্যবসার সাথে এবং চোরা কারবারি ব্যবসার সাথে জড়িত আছে। অতএব আমরা মুখে বলবো একটা, কাজে করবো একটা, তা হবে না। আমরা যেটা মুখে বলবো আপনারা সেটা কাজে পরিণত করবেন। পাথরঘাটায় 12টার পর কোন ইয়াবা ব্যবসা চলবে না, কোন গাঁজা ব্যবসা চলবে না, কোন মাদক ব্যবসা চলবে না। আমার দলীয় লোকেরা যদি সেই কাজ করে আপনি তাদেরকে আগে ধরবেন।